যেই গরম পড়েছে এই গরমের মধ্যে যদি পারেন সম্ভব হয় তো বাহিরে কোথাও একটু পানি রেখে দিবেন। এই যে পাখিগুলা আসলে পানি তো ওরা খুব সহজে পায় না, নিজেরা তো পানি নিতে পারে না, খেতেও পারে না। তো ওদেরকে যদি একটু পানি দেওয়া হয় তাহলে ওরা অনেক বেশি মানে উপকৃত হয় ওদের, আর অনেক খুশিও হয়, আর ওরা নিশ্চয়ই আপনার জন্য দোয়া করবে। আমি ছাদে গিয়েছিলাম, ছাদে যেয়ে দেখছি পাখিগুলা, ওইখানে একটা বাটি রাখা আছে, ওই বাটির ভিতরে পানি থাকে। তো আজকে দেখছি পানি নাই, মাঝে মধ্যে আমি পানি দিয়ে আসি। তো আজকে দেখছি পানি নাই, তো ভাবলাম যে যাই একটু পানিটা দিয়ে আসি বিকেলবেলা করে। তো ওরা দুপুরবেলা থেকে মনে হয় কষ্ট করছে, আমি তখন আর যাইতে পারি নাই। নিজেরা তো কত রকমভাবে ফ্যানের বাতাস খাচ্ছি, পানি খাচ্ছি, জুস খাচ্ছি, ফ্রিজের ঠান্ডা কোনো কিছু করে খাচ্ছি, বাট ওরা তো অবলা পাখি, ওরা না বলতে পারে ওদের কোথায় কষ্ট। তো আমি চেষ্টা করছি এরকম করে পানি রাখতে। আপনারা যদি আপনাদের মানে মানে এরকম বাড়িতে থাকে না অনেক রকম আইসক্রিমের বাটি, অনেক রকম মানে ভাঙা নোংরা বাটিগুলো থাকে, ওগুলো একটু ধুয়ে মাঝে সুন্দর করে পানি দিলে ওরা কিন্তু খেতে পারে। তো আমার এই বার্তাটা অবশ্যই আপনারা হয়তো মানে ভালোভাবে নেবেন আর করার চেষ্টা করবেন। তো আমার কাছে খুবই ভালো লাগে কোনো পশু পাখিকে এইভাবে যত্ন করতে। আমি আমার বাসায় মাছগুলাকে আমি দেখি পানিগুলা গরম হয়ে গেছে কিনা। গরম হয়ে গেলে তো সমস্যা, কিন্তু আমার বাসার অ্যাকোয়ারিয়ামটা অনেক বড়, এই জন্য আর কি সমস্যা হয় না, ওর ভিতরে পানি ঠান্ডাই থাকে। আর গাছগুলাতেও যত্ন নেই, গাছগুলা পানি আছে কিনা, তারপরে হচ্ছে ঠিকঠাক মতো একটু মানে সারের মাটি টাটি দেওয়ার জন্য গাছগুলো এখনও বেশ ভালোই আছে এই রোদ করার মধ্যেও। আর আমার হচ্ছে পাখি পালার, একটা টিয়া পাখি পালার অনেক দিনের ইচ্ছা। তো টিয়া পাখি আর পালতে পারি নাই, তো দেখি কখনো যদি পারি তাহলে অবশ্যই শখটা পূরণ করব। আমার হাজব্যান্ড আম নিয়ে আসছে আমার জন্য, মানে 2 কেজি আম, 2 কেজি আম 3টাই কেজি হয়ে গেছে, এইরকম বড় বড় আম। তো এই আম আসলে কেমন করে পাকা, এখনো আমের তো পাকা সিজন আসে নাই, তো মোটামুটি খেতে লাগলো। আমি তো কোনো কিছুই খেতে পারতেছি না, কোনো কিছুই না, মানে কোনো কিচ্ছু না, কোনো কিছুর উপর রুচি নাই। তো আমি ভাবছি কি খাওয়া যায়, কি খাওয়া যায়। তো আমরা কেটে নিলাম, ওখান থেকে 2-1 পিস খাইছি, আর খাইতে পারি নাই। আর আমার হাজব্যান্ড গেছে বাহিরে, মানে কক্সবাজার, আর আমি বাসায়। তো বাসায় একার জন্য সবজি টবজি আসলে বাসায় ছিল না, আর পাতলা ডাউল রান্না করছি, আর গরুর মাংস ছিল, ওখান থেকে অল্প একটু নিয়ে নিয়েছি, আধা 1 কেজি মতো। তো ওই আধা 1 কেজি মাংস আলু দিয়ে একটু প্রেশার কুকারে কষাই নিলাম, আলুটা দিয়ে পানিটা দিয়ে দিলাম, এবার আমি হচ্ছে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিব। তো আমার হাজব্যান্ড সেদিন আমি বলছিলাম রসগোল্লা আর হচ্ছে পাউরুটি খাইলে নাকি পেট ঠান্ডা থাকে, যেহেতু দিনের মধ্যে 7-8 বার করে বমি হচ্ছে, যখন হচ্ছে 7-8 বার হচ্ছে। তো খুবই বেশি টায়ার্ড লাগতেছে, ক্লান্ত লাগতেছে, পেট টেট জ্বলে যাচ্ছে, গলা বুক জ্বলে যাচ্ছে, পেট ঠান্ডা থাকে, তারপরেও মনে হলো যদি খাইতে পারি। আমি ভাবছিলাম, আমি বলছি যে 2 থেকে 3টা বা 4টা, ও মিষ্টি খায় না, ও নিয়ে আসছে 1 কেজি, আমার বাসায় কেউ নাই খাওয়ার মতো, তাহলে দরকার ছিল এতগুলা? কোনোই দরকার ছিল না এতগুলা নিয়ে আসা, তারপরে নিয়ে আসছে। তো এখন ফ্রিজে রেখে দিতে হবে, আর আমার তো একটার বেশি 2টা খাইতে পারবো না মেবি, তারপর চেষ্টা করবো 2টা খাওয়ার জন্য। তো এই মধুবন থেকে নাকি নিয়ে আসতে কোনো কোথাও পাই নাই, অনেক জায়গায় খুঁজছে, আমিও সেদিন খুঁজছিলাম ওর সাথে, আল আরাফাতে খুঁজছি, তারপর টেস্টি ট্রিটে খুঁজছি, পাইছিলাম না, ও অনেকগুলো দোকান খুঁজে খুঁজে তারপরে নিয়ে আসছে। বলছে পাচ্ছি না, আর বলছে নাকি অল্প করে নাকি ছিল না, এই জন্য আর কি নিয়ে আসলো। আর এই ভিডিও একদিনে করা না, দিনে দিনে একটু একটু করে করা, ভিডিও দেই না অনেক দিন হলো। কিছু মানুষ আমার ভিডিও দেখে আর মানে তারা মন্তব্য করে নিজেরা নিজেরা যে হচ্ছে এই ভিডিওটা মনে হয় আজকেরই, না এই ভিডিও মানে আমি গতকালের ভিডিও বা আজকের ভিডিও আমি এটা এভাবে দিতে পারতেছি না, আমি অনেক বেশি অসুস্থ তার জন্য। তো মানে এটা নিয়ে আবার মানে কিছু কিছু মানুষ বলে যে মানে মনে করে যে আজকেই এই ভিডিও এতগুলা হয়ে গেছে, এতগুলা আজকে একদিনে না, আজকে অনেকগুলো খাবার দাবারের ভিডিও দেখাচ্ছি, বাট আজকের না এই ভিডিওগুলা, এই ভিডিওগুলো আপনার হচ্ছে কম করেও 5-6 দিনের একটু একটু করে।
আর আজকাল আমি তো ভিডিওই করি না, ওই একটু একটু করে কোনো রকম ক্যামেরা ধরতে ইচ্ছা করে না। আর কোনো কিছুই ভালো লাগে না। এই আমি আর আমার শরীর খারাপ আসলে এই সিচুয়েশনে যারা থাকে তারাই জানে যে এই সময় আসলে কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তো পাউরুটিটা নিয়ে আসছে, পাউরুটি আবার এক সাইডে পোড়া ছিল, কি একটা জ্বালা! পোড়া পাউরুটি আমার ভালো লাগে না। তো ওই বড় পাউরুটিগুলো নিয়ে আসছে, ওইগুলো আবার মানে কয়েকটা বাদ দিয়ে দিয়ে খাইলাম। আর সেদিন পাস্তাও রান্না করেছিলাম। পাস্তাটা মানে আমার একটু ভাজি ভাজি জিনিস খাইতে ইচ্ছা করতেছে, ভাজি ভাজি জিনিস মনে হচ্ছে যে খাইতে পারবো হয়তো, কিন্তু ভাজি ভাজি খাইলে তো এই সময় অনেক ধরনের সমস্যা হইতে পারে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হইতে পারে। আমার বমির ওষুধ খাইলে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বেড়ে যাচ্ছে। তো এখন খাইয়ে তো বাঁচতে হবে যে কোনো কিছু। ইসুপগুল খাচ্ছি 2 বেলা 2 গ্লাস। আর ফল টল যদি দু একটু খাইতে পারতেছি, আর ভাতটা যা খাচ্ছি সাথে সাথে উঠে পড়তেছে, এমন একটা অবস্থা। তো সবাই আসলে সবাই ভাবতেছে, মানে আমিও বলি যে এত কষ্ট মানুষের হয় কি হয় নাকি, মানুষের হইলে কি মানুষ আসলে মানে বাঁচতে পারে? আমি জানি না আসলে এত কষ্ট হচ্ছে আমার, মানে অতিরিক্ত কষ্ট হচ্ছে আমার। আমি কোনো কাজ করতে পারতেছি না, মানে শুয়ে থাকতে ইচ্ছা করতেছে না, কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না, তারপরে বসে থাকতে মন চাচ্ছে না, মানে ছটফট করতেছে। মনে হচ্ছে মানুষের সাথে গল্প করি, কারোর সাথে গল্প করি, কিন্তু শহর অঞ্চলে তো আমরা সবাই জানি যে যার মতো। এখানে কেউ কাউকে চিনি না, না জেনে না শুনে একজনের ফ্যামিলি নিয়ে এক রকমের এক এক ধরনের মন্তব্য করা শুরু করে দেয়, না জেনে না শুনে ফ্যামিলি সম্পর্কে। তো ওই একজন আরেকজনের সাথে লাগালাগি করে, এজন্য কারোর সাথে সাথে আর মিশতে মানে ওইভাবে মেশাও হয় না, এখানে কারোর কাছে যাইও না। তো একা একাই থাকার চেষ্টা করি। আর আমি যে অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই। সবাই বুঝবেন আমার সিচুয়েশনটা, আমার আহ, ব্যাপারটা। আর যারা আমাকে ভালোবাসেন, আমার আপুরা আছেন যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার খোঁজ খবর রাখতেছেন আমি এখন কেমন আছি। এখন আমি মানে ভালো, এটাই ভালো এটাই খারাপ, খারাপ আছি। এ, ভালো থাকা বলে না এটাকে, আমার কাছে মনে হয় যে এটাকে আসলে খারাপ, মানে খারাপ মানে অতিরিক্ত, আমি সত্যি সহ্য করতে পারতেছি না, তো অসুবিধা। ডাক্তারের কাছে গেছি 2 দিন, তো আবার দেখি, ডাক্তারের কাছে যাইতে হবে, 30 তারিখে তো যাওয়ার ডেট। তো পাস্তাটা আমি ভেজে নিয়ে আসলাম, পাস্তাটার ভিতরে একটু সবজি দিয়েছিলাম, সবজি, পটল আর ডিম একটা ভেজে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়েছি আপনার হচ্ছে কাঁচা মরিচ আর সস তো দেখলেনই। আর আমি খাওয়া শুরু করলাম, দেখি দু একটা খাইতে যা পারি না পারি। আমার আমি আবার, ও ভিডিও করতেছে, আমি আবার মুখটা দেখতে আসছি যে আমার মুখটা একটু দেখা, আমি আবার করতেছি যে আমার মানে আমি নিজেকে বোঝাচ্ছি অনেক মজা লাগতেছে, না হলে আমার সাথে সাথে উঠে পড়বে। মানে কি বলবো, খুব বেশি সমস্যায় আছি, মানে নিজেকে বোঝাইতে হয় যে অনেক বেশি মজা। তো এই ছিল আজকের মতো ভিডিও। আর এই কাঁচা আম কেটে নিয়েছিলাম একটু, হচ্ছে মরিচ টরিচ দিয়ে একটু মাখায় নিয়েছি। তো আজকের মতো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।